ইমাম গাজালি তার ছাত্রের উদ্দেশ্যে একগুচ্ছ চিঠি লিখেছিল। সেই চিঠি থেকে আমরা একটি চিঠি পড়ব এবং এর থেকে বোঝার চেষ্টা করব আমাদের এর থেকে কি শিক্ষা আছে। চলুন শুরু করি। প্রিয় আহমাদ, ওস্তাদ হিসেবে আমি তোমার জন্য সবসময় আল্লাহর কাছে একটাই আরজি জানিয়েছি, তিনি যেন তোমাকে এমন একটি সুদীর্ঘ জীবন দান করেন যে জীবনে তুমি হবে তার একানিষ্ঠ বান্দা, তার একানিষ্ঠ খাদেম, আর তোমাকে সে বান্দাদের সরল পথের দিশা দেন যারা তাকে ভালোবাসে এবং তিনিও তাদের ভালোবাসেন। বাবারে, সত্যিকারের উপদেশ পেতে চাইলে আল্লাহর কালাম এবং নবীজির সুন্নাহর বিকল্প নেই। এই দুটো থেকে তোমার কাঙ্ক্ষিত উপদেশ যদি পেয়ে যাও, তাহলে আর কিসের উপদেশ প্রয়োজন আছে বলো? আর যদি খুঁজে নাই পাও, তাহলে আমাকে বলো, বিগত বছরগুলোতে তুমি যে জ্ঞানের পিছনে ছুটেছো, কি বা লাভ করতে পেরেছো? এখানে ইমাম গাজালি তার ছাত্রকে একটা প্রশ্ন রেখে গেছে। আসলে আমরা যে বিভিন্ন রকম জ্ঞান অর্জনের জন্য বইপত্র পড়ি, বিভিন্ন পশ্চিমা দার্শনিক বই বা বিভিন্ন হ্যাবিট পরিবর্তন, অভ্যাস পরিবর্তনের যে বইপত্রগুলো পড়ি বা মোটিভেশনাল বই পড়ি, আসলে এগুলো কিসের প্রয়োজন? আমরা আমাদের অভ্যাস পরিবর্তন করতে চাই। আমরা নবীজির সুন্নাহর দিকে যদি খেয়াল করি এবং সেটা যদি পালন করতে পারি, তাহলে কিন্তু আমাদের অভ্যাস পরিবর্তন নিয়ে এত তথ্য, এত উপত্য, এত জ্ঞান, এত বই পড়ার কোনো প্রয়োজন পড়ে না। সত্যি যদি জ্ঞান অর্জন করতে হয় এবং যদি নিজেকে পরিবর্তন করতে হয়, তাহলে কোরআন এবং সুন্নাহর বিকল্প নেই।